আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে তেলাপিয়া মাছ দিয়ে আর গরমের সবজি দিয়ে আপনারা সহজেই মাছের ঝোল রান্না করতে পারেন। এটা পেট ঠান্ডা রাখার জন্য খুবই উপকারী একটা খাবার। বিশেষ করে যাদের বদহজম হয় তারাও এটা ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। তো এই জন্য প্রথমেই আমি মাছগুলোকে একটু তেল আর একটু লবণ দিয়ে ভালো করে মেখে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে ভাজতে পারেন। কেউ যদি আরো কড়া ভাজা খেতে পারেন বা খেতে ভালোবাসেন সেক্ষেত্রে আরেকটু কড়া করেও মাছটাকে আরেকটু সময় নিয়ে ভাজতে পারেন। বাট আমি খুব বেশি সময় নিয়ে ভাজলাম না, কারণ আমি আমার বাচ্চাকেও খাওয়াবো এটা। তো এই তো মাছগুলা ভেজে নেওয়ার পর আপনারা দিয়ে দিবেন 2 টেবিল চামচ পরিমাণ তেল। দিয়ে দেওয়ার পর এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। এটা আপনারা খুবই সহজে রান্না করতে পারবেন, একদিনে অল্প সময় আর অল্প উপকরণে হয়ে যাবে। তারপর আমি এখানে বড় সাইজের একটা ঝিঙ্গা বা চিচিঙ্গা, আপনারা যেটা হাতের কাছে পান সেটাই নিতে পারেন। আমি এখানে বড় সাইজের একটা চিচিঙ্গা নিয়েছি আর 2টা পটল নিয়েছি। দুটাকে ভালো করে ছিলে তারপরে এরকম করে কিউব করে কেটে নিয়েছি। নিয়ে তারপরে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি এগুলাকে প্রায় 4-5 মিনিটের মতো ভেজে নিব। দেখবেন এগুলা যেহেতু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, 80% এর ভিতরে কুক হয়ে যাবে। আর এমন ভাবে ভাজতে হবে যেন পেঁয়াজটা আবার পুড়ে না যায়। আপনারা চাইলে আলাদা করেও আগে এই দুটা ভেজে রাখতে পারেন, তবে আমি ঝামেলায় না গিয়ে সহজ উপায়টাই দেখালাম। যখন এটা ভাজা ভাজা হয়ে আসবে তখন এতে আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোল দিয়ে দিবেন। আমি এখানে 1-1.5 কাপের মতো টোটাল ইউজ করেছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। দিয়ে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটার পরিমাণ বলার মতো কিছু নেই, আপনারা কম বেশি যেমন খেতে চান ঠিক তেমন দিবেন আর কি। তারপর এখন আমি এগুলাকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়ে এটাকে আমি একদম বলক উঠিয়ে নিব ঝোলটাকে। যখন এরকম বলক চলে আসবে তখন আমরা এতে আমাদের ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো একে একে দিয়ে দিয়ে ভালোভাবে একটু উল্টে পাল্টে দিব। ঝোলটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আর এই তরকারিটা কিন্তু ঝোল ঝোলে খেতে বেশি ভালো লাগে গরম ভাতের সাথে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2-3 মিনিটের মতো রান্না করব। 2 থেকে 3 মিনিট রান্না করার পর আমি এখন মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিব আর একটু, যেন সব সাইড দিয়ে সমানভাবে কুক হয়। যেহেতু মাছ রান্না সেহেতু সময় কিন্তু খুবই অল্প লাগে, মাছ রান্নায় কিন্তু খুব বেশি টাইম লাগে না। আমার সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি আরো 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিয়েছি। এই তো 5 মিনিট পর আমার সবগুলো সবজিও সিদ্ধ হয়ে এসেছে এবং আমার মাছের তরকারিটাও কিন্তু হয়ে এসেছে। তো এই তো আমার মাছের রান্নাটা কিন্তু কমপ্লিট। আপনারা চাইলে ঝোল আর একটু শুকিয়ে নিতে পারেন বা পানির পরিমাণ প্রথমে আর একটু কম দিতে পারেন। এই খাবারটা কিন্তু সবগুলা মশলার উপকরণ যদি আপনি পরিমাপ মতো রাখতে পারেন তাহলে কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আপনারা এখানে যে কোনো মাছ দিয়ে এটা করতে পারেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।